করি। আজকে লাউ চিংড়ি হবে, খাবি তো? আর কাঁকড়াকেও চিবাবি তো কর্মর করে? ভেজে দিলেই মা তুই খাবি। হ্যাঁ, ওকে আর ঝাল করে দেওয়া যাবে না, ভেজে দিতে হবে। দেখি দাঁত, দেখি তোমার দাঁত বেরিয়েছে তো, খেতে পারবে তো? দাঁত দেখি ই করো। আমাদের বাগানে এমন কোনো সবজির গাছ নেই যে নেই, সবই আছে। এই দেখুন, এই হচ্ছে পুঁই শাকের গাছ, পুঁই মেচড়ি হয়েছে। আর এই হচ্ছে লাউ শাকের গাছ। এই দেখুন একদম নরম ডগডা। এদিকে লাউ শাক, এদিকে পুঁই শাক। কদিনের মধ্যেই বড় হয়ে গেল। আর কদিন পরে লাল লাল পেয়ারা হবে গাছে। পেয়ারা হবে, কামরানা হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো লাউ চিংড়ি খাওয়া হয়নি। আজকে বাজার থেকে কুচো চিংড়ি মাছ আনা হয়েছে, আর বাগানে একটা সুন্দর কচি নরম লাউ হয়েছে। ওই লাউটা কেটে লাউ চিংড়ি রান্না করব। আর তার সঙ্গে কাঁঠাল পাতা মাছ আনা হয়েছে, কাঁঠাল পাতা মাছের ঝাল থাকবে। আর কাঁকড়াও নিয়ে আসা হয়েছে, বিভিন্ন রকম মশলা দিয়ে কাঁকড়া ভাজা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাঁঠাল পাতা মাছ এই শীতকালে খেতে খুব ভালো লাগে। শীতকালে বেশি পাওয়া যায় আমাদের দিকে কাঁঠাল পাতা মাছ। সরষে ফুল দিলে কি হচ্ছে? খেলা করছো? তার এখন কোনো দিকে ধ্যান নেই, সরষে ফুল দেখতেই ব্যস্ত। দেখো দিদি, এইদিকে কতগুলো ছোট ছোট লাউ ধরছে। এবার তো লাউ হবে। এই দেখুন বন্ধুরা, ভাড়ার উপরে কত লাউ শাকের গাছ হয়েছে। হ্যাঁ, দুটো গাছ লাগানো হয়েছিল, তা থেকে এত গাছ হয়েছে। আর লাউ গাঁটে গাঁটে লাউ ধরেছে। এখানটা দেখুন, এটা লাউ গাছের ফুল। আর এই যে ছোট ছোট গুটি পড়েছে, এইগুলোই লাউ হবে। অনেক গুটি পড়েছে। কত হয়েছে দেখো, ছোট বড় মাঝারি। এই দেখুন বন্ধুরা, এই গাছে প্রথম আজকে এই লাউটা কাটা হবে। এর আগে কোনোদিনও একদিনও লাউ কাটা হয়নি। এবার এই লাউটা কেটে নেব। এই দেখুন লাউটা, দেখুন এটা বোতলে লাউ নয়, এটা গোল লাউ। লাউ 3 রকম। এবার তো রান্নাঘরে যাব, কাঁঠাল পাতা মাছগুলো আপনাদের দেখাবো। পরে নিবে লাউ, পরিবারের নাম ধয়ো। হিরো এসে গেছে আগে থেকে। অনেকদিন পর আমার বন্ধুরাও খুশি হয়ে যাবে দাদুকে দেখে। সাদের লাউ এসে আর সাদের হিরো এসে। এই দেখো, হ্যাঁ রে, ভালো হয়েছে। যা ওই দেখ জুজু দেখ। এই যে এইটা হচ্ছে কাঁঠাল পাতা মাছ। ও দাদু, দেখেছো কাঁঠাল পাতা মাছটা কেমন? আরে এটাকে তো বাঁশ পাতা মাছ বলে। অনেকেই বাঁশ পাতা মাছ বলে, অনেকে আবার কাঁঠাল পাতাও বলে। বাঁশ পাতার মতো দেখতে তো মাছটা, ওই করে। কাঁঠাল পাতা মাছটা দেখতে দেখুন, লেজের দিকটা একদম পাতলা সরু, আর যত উপরের দিকে যাবে তত চওড়া। এই যে আজকে কুচো চিংড়িগুলো কিন্তু সলিড আছে, দেখো। হ্যাঁ, সাদা চিংড়ি এটা, নদীর চিংড়ি এটা। ছোট কাঁকড়াও আছে, এটা একবার তাল পাঠিয়েছে এক জায়গায়। আরে ওইটুকু কাঁকড়া যা আছে তো আমি একাই খেয়ে নেবো। তুমি একাই খাবে, তোমার জন্য আনা হয়েছে, তুমি না খাবে। কি আছে ওরি, দেখুন আমার কাছ থেকে কাস্তেটা নিয়ে এবার চিংড়ি মাছের সঙ্গে খেলা করছে। ও মাছে হাত দিবে না, কেস্তে দিয়ে এমন জয় দেখো। মাছ তুলে তুলে দেখাচ্ছে, আমরা যেমন হাত দিয়ে দেখাই। এবার আমাদের কাটাকাটির পর্ব শুরু হবে। আমি এই যে কাঁঠাল পাতা মাছগুলো কেটে নেবো, আর দিদি ওইদিকে চিংড়ি মাছগুলো আগে বেছে নাও, তারপর কাঁকড়া ভাজবে। ওরি খেলা পেয়ে গেছে একটা, দেখো না কি হচ্ছে তোর? কাস্তেটা ধার নেই, যাই হোক। আপনার এই শীতেতে ঠান্ডাতে কেমন আছেন? আমি কিন্তু ঠিক আছি। ওরিও চিংড়ি মাছ বেছে দিচ্ছে আমার সঙ্গে। ওই দেখো মাথাটাই কাটতেছে, দেখো মাথাটা কেটে ফেললো তোমার দেখে দেখে। দেখছো, সব জানো, ফেলে দিল মাথাটা। কে বলছে পরি মাছ ভাজতে পারবে নি? কোথায় যাচ্ছ মা? চিংড়ি মাছ বেছে নিল, এবার কি নিবে দেখা যাক। এই লাউটা নিবি। এই কাঁঠাল পাতা মাছের চামড়া আছে, ওপর দিয়ে টেনে তুলে নিতে হবে চামড়াটা। এই দেখো, ওপরে চামড়াটা ছাড়িয়ে নিলাম, আঁশ ছাড়াতে হবে না। পেছন দিকে আঁশ আছে, এই পেছন দিকের আঁশগুলো তুলে নিতে হবে। এই যে এরকম মোটা মোটা করে কাটবে। বন্ধুরা, এই মাছ খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। টক খেতেও খুব ভালো লাগে, ঝালগুলো ছেড়েও যায়। আপনারা কিনে খাবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই প্রত্যেকটা মাছের ছাল আগে ছাড়িয়ে নেব। এক জায়গায় ও থাকতে চায়। এই চিংড়ি মাছগুলো হলেই লাউ চিংড়ির জন্য হয়ে যাবে। এগুলো থাক, পরে বেছে নেব। কাঁকড়া দেখে হাসি আরম্ভ করে দিয়েছি। বাচ্চাদের মন কখন কোথায় যাবে, কি করবে তার নেই ঠিক। কাঁকড়ার কত কি বাদ চলে যায় তো। আজকে যে অনেক রান্না হবে রে।
খাওয়াটা তো খুব ভালোই হবে। আজকে 3-3টে রান্না হবে দাদু। হ্যাঁ, এই বাঁশপাতা মাছকে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম ঝাল করে মাংসের মতো করে রান্না করতে হবে। টমেটো ভালো লাগবে। হ্যাঁ, এই দেখো কাঁকড়াতে একদম ঘি ভর্তি, এই দেখো প্রচুর ঘি হয়েছে। এই যে আর একটা মতো কাঁঠাল পাতা মাছ বাছতে বাকি আছে, আর ওদিকে দিদিরও কাঁকড়া বাছা শেষ। আমারও আরেকটুখানি। এই যে এতগুলো মাছ কাটার পর মাছের পিস হয়েছে, এদিকে কাঁকড়া কাটা হয়ে গেছে, চিংড়ি মাছও সুন্দর বাছা হয়ে গেছে। কাঁকড়া, লাউ চিংড়ির জন্য চিংড়ি মাছ। এই যে কাঁকড়া চিংড়ি মাছ আর এই যে কাঁঠাল পাতা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। চলো দাদু দেখবে, পড়বে, লক্ষ্য রাখবে। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা কোথাও যাবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটা। সর্ষের তেল, আমাদের প্রথম পর্ব শেষ, এবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল। কড়াতে তেলও পড়ে গেছে, তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। দাদু এই বলো। দেখো লাউ কাটো না, সাজের লাউ। শুধু লাউ বললে হবে? বানাইলে পরে বইটা দিয়ে এটা কে বলবে? হ্যাঁ, হলুদ গুঁড়ো, লবণ, লাউ চিংড়ির জন্য লাউটা এখনো কাটতে বাকি আছে, এবার লাউটা কেটে নেবো। লাউটা নরম খুব। খুব নরম। ও টুকটুকি মা, এই লাউয়ের ওই খোসা বাটা খেয়েছো কোনোদিন? হ্যাঁ, একদিন পপির হাতে খেয়েছিলাম তো। আর একদিন করবে। সব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল, এবার চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। লাউ চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার কাঁঠাল পাতা মাছগুলো ভেজে নেব। অনেকগুলো আছে গো দিদি। জিনিসগুলো তো অনেক হয়েছে। দেওয়ার সাথে সাথে একবার করে উল্টে দেবো। এক ফালি লাউ কাটা হয়ে গেল, আবার এইটাও কেটে নেবো। লাউ রান্না করলে তো কমে যাবে, ওই জন্য পুরোটাই দিয়ে দিই। তারপর নরম লাউ যে ও একবারে হ্যাঁ, একদম একটু এ হয়ে যাবে। ওরা দু মাছ ভাজার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, খাবে নাকি? না, আজকে দেখো না, দিদি যা বলে দিচ্ছে আজকে আর খাবেন না, আজকে নয়। হ্যাঁ দাদু, আজ একটু কম করে খাও। তরকারি হলে পপি, এই দেখো এইগুলো হলে হয়ে যাবে তো। হ্যাঁ, এক গামলি হয়ে গেছে। তাহলে থাক, আর দিও না। টুকটুকি মার কাটাকাটি শেষ হলো, এইবার বাটাবাটি চলবে। আর রান্নাও হবে ফাটাফাটি। এই যে কাঁঠাল পাতা মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব এক এক করে। কিন্তু একটু লাল লাল করে কোড়া করে ভাজতে হয়। এই যে এই মাছগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আগে আগে এরকম কাঁঠাল পাতা মাছ বাড়িতে কিলো কিলো কিনে নিয়ে আসতো, হ্যাঁ। ভাজা থেকে ঝাল থেকে যে একে যে ভাত খাওয়া যেত। হাটবার রাত্রেবেলা কিনে নিয়ে এসতো, অত রাত্রে মাছ আর ব্যস্ত। তখন দামও কম ছিল, তখন এইসব দামও মাছের। কম ছিল। তাও যেত অনেক। কত নিবি হাটকে যাবি, পাবি সব সময়। এই শীতকালে শীতকালে বেশি হ্যাঁ। পাওয়া যায়। এই মাছগুলো ভাজা হয়ে গেল, এই দেখুন। কাঁঠাল পাতা মাছ সব ভাজা হয়ে গেল, এবার রান্না শুরু হবে। এবার রান্নাটা চটপট হয়ে যাবে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেবো।
তোদের সব তো ভাজাভাজি হয়ে গেল রে। ওই এদিকে এক পিসও এলো নি, যে কিছু এলো নি। তুমি তো খাবে না বলছো, তুমি তো খাবে না বলছো, ওই জন্য ওদিক যায়নি। ও খাবি না বলছি। প্রথমেই কাঁঠাল পাতা মাছের তেল ঝাল রান্নাটা করব। পেঁয়াজ কুচি দেব, মাছটা বেশ মিষ্টি মিষ্টি লেগেছে, ভালোই লেগেছে। রান্না করলে আরো ভালো লাগবে। ভাজা নিচ্ছে দেখো। না থাক, আমি তো খাবো নি বলছি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, ওইটা হলে হয়ে যাবে জানো, যে তেল ছেড়ে গেছে তার মানে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আছে, একটু বেশি করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, দাদুকে একটু টেস্ট করিয়ে নিলাম, সবই ঠিক আছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো, গ্রেভিটা আরও ভালো হবে। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে, এবার জল দিয়ে দেব। জল, এদিকে গ্রেভিটা ভালো করে ফুটতে ফুটতে মশলা দিয়ে কাঁকড়া ভাজার জন্য কাঁকড়াতে সব মশলা মাখিয়ে নেব। এই যে কাঁকড়াতে লবণ হলুদ আগে থেকে মাখানো আছে, গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার আদা রসুন বাটা, জিরে গুঁড়ো দেবো, আর দেবো গোলমরিচ গুঁড়ো। ওপর দিয়ে একটু সর্ষের তেল দেবো। কাঁকড়ার সঙ্গে সব কিছু মশলা বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এই যে কাঁকড়াটা মাখিয়েছি, এইভাবে মশলা দিয়ে ভাজা করলে দাদু এইটা দিয়ে শুধু ভাত খেয়ে নিবে। দাদু একাই খেয়ে নেবে, আমরা তাহলে কি খাবো? প্রথমেই বলছে একা খাবো। এই মাছ রান্নাটা কিন্তু গ্রেভিটা একবারে মাছের সঙ্গে লেগে থাকবে, তবেই খেতে ভালো লাগবে। মাছ এবং গ্রেভি দুটোই একসঙ্গে ভালো করে ফুটে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দেবো। একটা রান্না তো হয়েই গেল। আজকে যা জিনিস হয়েছে না, দেখলেই লোভ পড়বে খাওয়ার জন্য। কাঁঠাল পাতা মাছ রান্না হয়ে গেল, এবার লাউ চিংড়িটা করে নেব। সর্ষের তেল, লাউ চিংড়ি রান্না মানেই ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিতে হবে, দিয়ে দেব। এবার কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ। আজকে লাউ চিংড়ির জন্য লাউ তো এরকম ডুমো ডুমো করে গোল গোল করে কাটা হয়েছে, আপনারা চাইলে সরু সরু করে কেটেও লাউ চিংড়ি করতে পারেন। চাপা খুলে দেখি লাউগুলো সেদ্ধ হলো কিনা। কত জল বেরিয়েছে দেখো দিদি, এই দেখুন কত জল বেরিয়েছে, আর লাউ কত কমে গেছে। সেদ্ধও কিন্তু বেশ ভালো করে হয়ে গেছে। এবার ওপর দিয়ে গুঁড়ো মশলা দেবো, ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। লাউ চিংড়ি রান্না করলে শেষে একটু চিনি দিতে হয়, তবে কিন্তু লাউ চিংড়ির আসল স্বাদ পাওয়া যায়। চিনি দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। সব কিছু দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। দুটো রান্না হয়েই গেল, হ্যাঁ, আর একটা রান্না বাকি আছে। মশলা দিয়ে কাঁকড়া ভাজা করে নিলে আজকের মতো সব রান্না হয়ে যাবে। এই যে কাঁকড়াতে মশলা মাখানো আছে, এবার এইগুলো ভেজে নেব। গন্ধ পেয়েছো? আমি তো পাচ্ছি, তুমি ওই জন্য কি দাড়ি পড়ছো? আমি গন্ধ পেয়েছি অনেক দূর থেকে, ওই জন্য চলে এলাম তো। এই যে মশলার সঙ্গে কাঁকড়াগুলো ভাজা হচ্ছে না, এতেই টেস্টটা বেড়ে যাবে। আরো মশলা দেওয়া আছে, কাঁকড়াগুলো কিন্তু একটু লাল লাল করে এইভাবেই ভাজতে হবে, তবেই খেতে মচমচে হবে। এবার ঢেলে নেব। আজকে তিনজনেই খেতে বসে পড়েছি। দাদু, কাঁকড়া ভাজা দিয়ে শুরু। দাও তুমি এখন একদম হাত দেবে না, আমি না। লাউ চিংড়ি দাও। 2 পিস দিলাম, আচ্ছা পিস আর মুড়ো। আচ্ছা হোক না। লাউ চিংড়ি এইটা দিয়ে যে ভাত খেতে হেভি লাগবে। কর্মর করে আওয়াজ হচ্ছে। খুব ভালো লেগেছে।
ট্যাংরা ভাজা খেতে মজা। আহ কেমন লেগেছে দেখি। টাটকা লাউয়ের আর কি স্বাদই আলাদা। গাছের যে কোনো টাটকা সবজি রান্না করলে খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে আবার চিংড়ি মাছ পড়েছে। সুন্দর লেগেছে, মাছটা খুব টেস্ট, ভালো লেগেছে। কাঁকড়া ভাজাটা দেখতে যা সুন্দর লাগছে। খুব ভালো লাগছে কাঁকড়া ভাজা। কাঁকড়া যে ঝাল করে খায় তার থেকে কিন্তু বেশি ভালো লাগছে। এইভাবে মশলা মাখিয়ে বেশ ভাজা করলে আর কি তার স্বাদ আবার আলাদা। লাউ চিংড়িটা খেয়ে দেখি। বাবা ওইদিকে সব অর্ধেক শেষ হয়ে গেল গো। পাতে পড়ে যেতে আর কেউ থামিয়ে রাখেনি, খাওয়া শুরু করে দিয়েছে। এই লাউ খাওয়া খুবই ভালো। ওই যে মাছের মুড়োটা খেতে যা লাগে না। কাঁঠাল পাতলা মাছ এমনিতেই খেতে খুব ভালো লাগে। মশলা দিয়ে কাঁকড়া ভাজাটা খেয়ে দেখি। কি সুন্দর মজবুত করছে। কাঁকড়ার অনেক রকম রেসিপি পপি কিচেনে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর এই রেসিপিটা সব থেকে সহজ, তাই না? এটা সব থেকে নতুন পদ্ধতিতে তো খেতেও বেশ ভালো লাগছে। এই ক্যাকড়া দেখেছেন কিরকম মাংসের মতো কোষ ছেড়ে যাচ্ছে। এই যে কি স্বাদ। আজকে 3টে রান্না বহুদিন পর খাচ্ছি। লাউ চিংড়ি আর এই যে কাঁঠাল পাতা মাছ অনেকদিন পর, অনেক দিন, প্রায় 1.5-2 বছর পর হলো। আজকের এই 3টে রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।